ক্যাপসিকাম পেয়ে গেছি, লাকিলি ক্যাপসিকাম নিয়ে যাচ্ছি। আচ্ছা, আজকে হঠাৎ করে এটা, এখন আছি আমি হাওড়ার বি কলেজের সামনে যে এরিয়া, সেই এরিয়া। উচ্ছেদ অভিযান মোটামুটি আমাদের সব জায়গাতেই চলছে, সে কলকাতা, হাওড়া স্টেশন সংলগ্ন এরিয়া, পিলখানা, এসি মার্কেট, সমস্ত জায়গায় চলছে। উচ্ছেদের থেকে ছাড় পড়েনি কিন্তু আমাদের বি কলেজও। হঠাৎ করে আজকে দেখলাম এখানে রাস্তা দখল করে যারা সমস্ত স্টল দোকান লাগিয়েছিল, সেই দোকানগুলোর অবস্থা আজকে দেখবো আমি। হঠাৎ করে আজকেই আমার চোখে পড়লো সমস্ত কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে, সমস্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি সেই সমস্ত ছবি এখন তুলে ধরছি তোমাদের জন্য, যারা তোমরা দেখো যে উচ্ছেদ কী পরিমাণে উচ্ছেদটা এখানেও হয়েছে। অধরা কোনো জায়গায় থাকবে না অ্যাকচুয়ালি, যত সমস্ত বেদখলই করা জায়গা, এই দখল করে মানুষজন যে নিজের দোকান করেছে, বহু বছর ধরে দোকান করেছে, আর প্রাক্তন সরকারের আমলে তাদেরকে একটা টোকেন মানি দিয়ে এই সমস্ত দোকান চলতো, মাসিক মায়নাও একটা যেরকম দেওয়ার হয় সেরকম একটা থাকতো। আমি দেখাই, এই যে একদম বি কলেজের গেটের সামনে অবস্থাটা দেখো, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে প্রচুর দোকান করা হয়েছিল, মানে দিন বা দিন প্রত্যেক দিন একটা একটা করে দোকান গড়ে উঠেছিল। সেই সমস্ত দোকানের হালগুলো দেখাই সব। এই যে চিকেনের দোকান থেকে ভালো বড় বড় চিকেনের দোকান, চায়ের দোকান, প্রতিদিনের কামাই কিছু না হলেও হাজার টাকা। কিন্তু তারা এতদিন এই দখলি জায়গাতে থেকেও নিজের মতো একটা দোকান করে উঠতে করেনি, কারণ ফ্রিতে হয়ে যাচ্ছিলো সেখানে, আর নিজের দোকানের প্রতি ধ্যান দেয়নি। আজকে যখন দোকানগুলো ভাঙচুর হয়েছে, তখন এখন সরকারের নামে দোষ দেবে যে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, শুভেন্দু অধিকারী তাহলে আমাদের কী করলো। কিন্তু এত বছর যখন থেকেও একটা নিজের আশ্রয়, একটা দোকানের যেখান থেকে বিজনেস, যেখান থেকে অর্থ উপার্জন হয়, সেই জায়গা করে উঠতে পারেনি। আমি দেখাই, একদম বি গার্ডেন গেটের সামনে আছি, বোটানিক্যাল গার্ডেন, তার গেট এটা, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে। তার সামনের ছবিগুলো দেখি, মোটামুটি যারা এখানকার এলাকার তারা জানে যে কি অবস্থাটা এখানে আগে ছিল। কোন দোকানের পর দোকান, আজকে দেখো সমস্ত ভেঙে চুরমার করা আছে দোকান। এগোচ্ছি গঙ্গার দিকটা। এখানে এই পাশটা যদিও সেরকম উচ্ছেদের কিছু ব্যাপার নেই, কারণ এখানটায় সেরকম দোকানদারি কিছু চলে না, এখানে শুধু বাস স্ট্যান্ড। সঙ্গে থাকো, আবার দেখাবো একটা জিনিস। দেখো আমাদের বি গার্ডেনের যে ওয়াল, কত সুন্দর ফেন্সিং ওপরে হয়েছে, এতদিন ফেন্সিং ছিল না, কত সুন্দর কালার হচ্ছে। কিন্তু এই সামনের এই আবর্জনাগুলো খুব তাড়াতাড়ি তার মানে পরিষ্কার হবে, যখন ফেন্সিং করেছে, যখন এত সুন্দর রং করা হয়েছে। যাবি নাকি আমাদের একটু, যখন এত দূর এলাম গঙ্গার সামনে থেকে ঘুরিয়েই নেব। চলো আমাদের এখানে গঙ্গার সামনেটা দেখি। আমাদের এখানে এটা কি, আমাদের গঙ্গাটার নাম কি রে, ঘাটটা? এটা বি কলেজ না, তাহলে এটা তো সবাই গঙ্গা ঘাট বলেই জানে। আরে গঙ্গায় যে ঘাট হয় সেটাকে গঙ্গার ঘাটই বলে, কিন্তু এটা ঘাটটার নাম কি? এটা হনুমান ঘাট। আচ্ছা যাই হোক, একটা হবে। এটা বি কলেজের সামনের যে ঘাটটা, সেই ঘাটটা, আমরা ঘাটের নামটাই জানি না অ্যাকচুয়ালি। সেই গঙ্গার ঘাট, যখন এত দূর এলামই গাড়ি নিয়ে, তাই জন্য ভাবলাম যে একবার তোমাদেরকে দেখিয়েই দিই আমাদের গঙ্গার ঘাটটা। এটাও আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। রাস্তাঘাটটা এখনও অনেক পরিষ্কার, আগে যেরকম ছিল সেই সমস্ত কিছু নয়। তো অনেকেরই মনের মধ্যে প্রশ্ন থাকে, শুভেন্দু সরকার এসে কী করলো, শুভেন্দু সরকার এসে এইগুলো করলো, যেগুলো এখন দেখতে পাচ্ছি। এই যে এখানে আবর্জনার স্তূপ হয়ে থাকতো, সেই আবর্জনার স্তূপ কিন্তু এখানে নেই। এখানে আগেও আমার প্রচুর আগের ভিডিও করা রয়েছে, এখানের আবর্জনার স্তূপ হয়ে থাকতো এই জায়গাটা, কিন্তু সেখানে এখন আবর্জনার স্তূপ নেই। গঙ্গার ধারে, গঙ্গার সামনে। এটা সামনে দাঁড়িয়ে রয়েছে একটা বজরা, তখন রাজা মহারাজারা এরকম বজরায় চড়তো, সেই যার অভদ্র মানুষটার, এই যে যার গাড়িতে করে এসেছি, মুখটা একবার দেখে দেখো, শুধুমাত্র দেখি মুখটা দেখা। না ওরকম তোর মডেলিংয়ের আমি নিচ্ছি না কোনো ফটো। ক্যাপসিকামটাও এর জন্যই নেওয়া, আমার কোনো দরকারে, পার্সোনাল দরকারে আসেনি। ও রাত্রিবেলা খাবে বলে তার জন্যই ক্যাপসিকামটা নেওয়া হয়েছে। কী খাবি? ড্রাই চিলি চিকেন। তোর বহুদিনের ইচ্ছা যে আমার হাতে এরকম, আমি এরকম সঞ্জীব কাপুরের মতো আমার হাত, তার হাতেতে তুই খাবি। বল কিছু। ডিলিট করতে হবে কেন? বলবে মানে এমন কতক্ষণে বুঝবার। আচ্ছা, ধমকি দিচ্ছে, থ্রেটেনিং কল লোকে করে, আমাকে সামনে দাঁড়িয়ে থ্রেট করছে। চলো, গঙ্গার ধারে ঘোরানো হয়ে গেছে, তারও গঙ্গাটা একবার ভালো করে দেখিয়ে দিই। গঙ্গার সামনে আসলে আমার গঙ্গা দেখাবো না? আয় না,
আগে আমরা এই গঙ্গার ঘাটটা, এই সামনে যে গঙ্গার ঘাটটা, এখানে বসে আমরা সব বন্ধুরা মিলে, ও থাকতো, বন্ধুরা মিলে এখানেতে আমরা সবাই বসতাম, সন্ধেবেলাটা এখানে চপ মুড়ি খেতাম। আর এখানে এরকম একটা জাহাজ, এরকম ছোটোখাটো জাহাজ এখানে সবসময় দাঁড়িয়ে থাকে, এখানে নোঙর করা থাকে, তারপরে অন্য কোথাও যায়। এই জায়গাটাতে আমরা প্রচুর আড্ডা মেরেছি একটা সময়, এখান থেকে প্রচুর ফটোগ্রাফি করেছি। তখন একটা সময় ছিল, অবশ্যই কলেজে পড়ি না, তখন আমরা চাকরিই করি। এখনও বহু ছেলেমেয়েরা আড্ডা মারতে এখানেতে আসে, তো আমরাও তার ব্যতিক্রম নয়। বাট এখন আমাদের সময় থাকে না বলে আমরা আসতে পারি না, তাই আজকে লোভ সামলাতে পারলাম না যে তোমাদেরকেও দেখাই আমাদের গঙ্গা। চলো আরেকবার দেখাই আমাদের যেখানে উচ্ছেদ হয়েছে, উচ্ছেদের জায়গাটা। চলো আবার যাচ্ছি, যাওয়ার পথে আরেকবার দেখিয়ে দেবো উচ্ছেদের জায়গাটা। অ্যাকচুয়ালি যদি জিজ্ঞেস করো তাহলে কষ্ট দুঃখ সেরকম কিছু বলবো না, তবে ভুল মানুষেরই। মানুষ দখলি জায়গা পেয়ে এতদিন করেছে, মানুষের একটা সময় সামর্থ্য থাকে না দখলি জায়গা থেকে, সেখানে তার সংসারের নিজের হাঁড়ি চলে, সেগুলো সমস্ত ঠিক আছে। কিন্তু এত বছর যেখানে সময় পাওয়ার পরেও তা সত্ত্বেও যখন নিজের জায়গা একটা মানে পাকাপোক্তভাবে নিজের একটা জায়গা, যখন অর্থসংস্থান যেখান থেকে হয়, সেখানে এই গেটটা কিন্তু এই প্রথমবার খোলা হলো। এই গেটটা কিন্তু এর আগে খোলা ছিল না। এখানে বাস ঢুকবে বলে পার্কিং বাসের জন্য খোলা হয়েছে। যাই হোক, পরে দেখাবো একদিন বোটানিক্যাল গার্ডেনের ভেতরটা। তো সেই যেখান থেকে অর্থ আসবে, সেই উপার্জনের জায়গাটা যখন শক্তপোক্ত করতে পারে না এত বছরেও, তার মানে তারা হ্যাবিচুয়েটেড এই ফ্রি জায়গায় থেকে এই দখলের জায়গা থেকে, তো তাদের জন্যই এই হচ্ছে। আর এখানে আমাদের বারাসাত নিউ টাউন বি গার্ডেনের যে বাসগুলো সমস্ত এখানেই স্ট্যান্ড হয়। এটা আমাদের বি গার্ডেন বাস স্টপ, একদম বি গার্ডেনের যে গেট, যেখানেতে মোটামুটি তোমরা ঘুরতে আসলে যে গেটেতে এসে নামো, সেখান থেকেই ওই উচ্ছেদ অভিযান হয়েছে। এখানে আমরা অ্যাকচুয়ালি চা খেতেও আসতাম। দেখাই আমি কী অবস্থায় জায়গাটা। চল, দেখালাম উচ্ছেদ অভিযান। এরকম উচ্ছেদ অভিযান কিন্তু অনেক জায়গায় চলবে। আমরা যে এরিয়ায় এখন আছি, এখান থেকে কিছুটা ডিস্টেন্সে আমরা আছি, খুব বেশি একটা দূরত্বে নয়, সেই ডিস্টেন্সেও কিন্তু হবে উচ্ছেদ অভিযান। কিন্তু সব জায়গায় চলবে, ছাড় পাবে না কেউই, দখলি জায়গায় কেউই ছাড় পাবে না, সবাইকেই সেই জায়গা মুক্ত করতেই হবে। শুধুমাত্র সরকার, শুভেন্দু সরকারের দোষ দিলে হবে না যে আমরা ভোট দিয়েছি মানে এই নয় যে আমি শুধুমাত্র জয় শ্রীরাম বলবো বলে আমার জায়গাটা অক্ষত থাকবে, আর আমার পাশে যারা জয় শ্রীরাম বলবে না, যে কেউ জয় বাংলা বলে, তাহলে তার জায়গাটা যাবে। এটা কিন্তু আমাদের শুভেন্দু সরকার করে না, আর এটা আমাদের বিজেপি সরকারও করে না। তো যারা বেআইনি কাজ করবে, সেই বেআইনি কাজের ফল কিন্তু তাদেরকে ভুগতে হবে। এটা একদম ক্লিয়ার কাট বার্তা ছিল বরাবরই, যখন বিজেপি আসেনি আমাদের এখানে পশ্চিমবঙ্গে, তখন থেকে কিন্তু ক্লিয়ার কাট বার্তা ছিল যে আমরা আসলে এটাই হবে, আর সেটাই করছেন ওনারা। কারণ আইন সবার জন্য সমান, আইন কারোর পার্টিকুলার একজনের জন্য, একটা জাতের জন্য, একটা কাস্টের জন্য আইন নয়, আইন সবার জন্য সমান, যাতে কেউ আঙুল না তুলতে পারে। চলো, দেখালাম আজকে উচ্ছেদের সমস্ত। ভাবলাম ব্লগ করব না আজকে, র্যান্ডম ব্লগ কিছু করব, কিন্তু যাই হোক র্যান্ডম ব্লগ করতে হলো না, একটা ভালো ব্লগ করে ফেললাম। দেখা হবে পরের ব্লগে। আর প্রচুর কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরাও তোমাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে। ভালো থেকো, টাটা।